তারা এরকম একটা নিউজ করেছে যে শিলিগুড়ি জংশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড সর্বত্রই এখন মাথাচাড়া দিয়েছে বয়কট বাংলাদেশ, বয়কট আন্দোলন। বাংলাদেশের ভারত বিরোধিতার ফল, বড় সিদ্ধান্ত বিসিসিআই এর, কেকেআর স্কোয়াড ছাড়তে হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। মানে বিরোধিতার দেখছস কি বেটারা? আমিনুল হক যেটা বলতেছেন যে মোস্তাফিজের ইস্যুর পরে সামনের বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে আমাদের ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবে, আশা করব বিসিবি সেটা নিয়ে কথা বলবে। তো এটা তো ঠিক আর কি। তো এটা আমরা দেখতেছি এবং আমার মনে হয় যে পিনাকিরও কিন্তু মানে এগিয়ে আসা উচিত, পিনাকির একটা ডাক দেওয়া উচিত যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতের মানে ভাবগতি কিন্তু ভালো দেখতেছে না। এখানে জয়শঙ্করকে তারা পাঠাইছে, আবার বিএনপির সাথে মানে একটা মলম লাগানোর চেষ্টা, আবার ওইদিকে কিন্তু রাজনাথ সিংকে মানে ওই সেম বেগম খালেদা জিয়ার শোক মানে যে একটা বার্তার জন্য একটা মানে উন্মুক্ত করা হয়েছিল, একটা সিগনেচার নেওয়ার জন্য একটা বই। তো সেখানে বাংলাদেশ হাই কমিশন মানে দিল্লিতে রাজনাথ সিং গিয়েছিল এবং ওইটা মানে উনি গিয়ে কিন্তু একটা বার্তাও দেয় আর কি। আমার মনে হয় যে আমাদের মানে বুঝতে হবে যে ভারতের এই সিগন্যালটা কি, মানে বিএনপিকে বোঝাচ্ছে আর কি যে আমার যদি কথা তোমরা শোনো ঠিক মতো থাকবা, আর না হলে পরে ওই রাজনাথ সিংকে পাঠায় ওখানে একটা হুমকি দেওয়ার চেষ্টা আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মানে ভারতের অ্যাগ্রেশন এবং মোস্তাফিজ এবং ক্রিকেটের উপরেও তারা যে একটা থাবা বসিয়েছে, তো এটা নিয়ে আজকের পুরো ভিডিওটা। এবং আমার মনে হয় যে আপনারা একটু সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, এবং বাংলাদেশপন্থী যারা আছেন প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন। তো বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমে একটু আপনাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করব যে বারবার আমরা বলি যে ডক্টর ইউনূস কিন্তু এই ভারতের একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছে। এবং দেখেন এখানে জয়শঙ্কর আসছে, ডক্টর ইউনূসের সাথে কিন্তু না দেখা করে চলে গেছে, এবং এটা কিন্তু একটা বেয়াদবি। মানে একটা রাষ্ট্রপ্রধানের মানে একটা দেশে যাচ্ছ তুমি, সেই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করবো না, তো এটা তো ভাই স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটা হুমকি। তো এই মানে লুচ্চামি আমরা দেখতে চাই না আর কি। পরবর্তীতে যদি ওই বনি বানানো হয়, দেখা হলো যে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে তার সাথেও সে এরকম করবে আর কি। সে ওই জামাতের সাথে দেখা করবে, ওই তারেক রহমানের সাথে দেখা করবে না, এবং এটা ভাইস ভার্সা। দেখা হলো যে নাহিদ ইসলাম এখানে প্রধানমন্ত্রী হয়েছে, তার তাহলে আশাই বন্ধ করে দিবে বাংলাদেশে। এবং জামাতের ডাক্তার শফিক যদি এখানে প্রধানমন্ত্রী হয়, তাহলে দেখা গেলো যে বাংলাদেশে আসছে তারেক রহমান বিরোধী দলের নেতা, তার সাথে দেখা করে চলে গেল এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো না। তো এইগুলো তো অডাসিটি ভাই। এটা কি আমরা মানে অ্যাফোর্ড করতে পারবো? দেখা গেলো যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখান থেকে যেই হোক, মানে যেই সরকারে আসুক, ভারতে গেছে, ভারতে গিয়ে তার মানে কাজকর্ম করছে ওখানে, কিন্তু তাদের সরকার প্রধানের সাথে দেখা করলো না। তো এইটা তো ভাই কূটনৈতিক একটা শিষ্টাচারের কোনো মানে ধার ধারে না, তারা একটা মানে অ্যাগ্রেশনের চূড়ান্ত লেভেলের একটা নমুনা। এগুলো তো আমরা বুঝি আর এখানে অবশ্যই মানে চিন্তার একটা বিষয়। এবং ভারতকে কিন্তু মানে আমরা তো অনেক সময় বলি যে ভারত পাকিস্তান দুইটাই এক আর কি। 71-এ পাকিস্তান জ্বালাইছে বাংলাদেশকে, এবং ভারত জ্বালাইছে 71-এর পর থেকে এখনও। তো ভারতের এই পণ্য বয়কট কি আমরা আবার চালু করবো কি না, আপনারা একটু কমেন্টে জানান আর কি। তো এবং আমি তো মনে করছি, আমি অন্যান্য ভিডিও বানাইছি যে প্রয়োজনে যদি ভারত বাংলাদেশের সাথে এরকম কন্টিনিউ করে আর কি, আমি তো মনে করবো যে চীনের সাথে একটা ওই মানে অল ওয়েদার একটা এগ্রিমেন্ট সাইন করা খুব জরুরি কিন্তু। এবং দেখেন এখানে মানে বাংলাদেশ যেটা করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ, চীন, তারপরে পাকিস্তান, তুরস্ক প্রত্যেকের সাথে কিন্তু একটা ডিফেন্স ট্রিটি করতে পারে। তো এইটা কিন্তু আমাদের একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এবং দেখেন কলকাতা 24/7 তারা এরকম একটা নিউজ করেছে যে শিলিগুড়ি জংশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড সর্বত্রই এখন মাথাচাড়া দিয়েছে বয়কট বাংলাদেশ, বয়কট আন্দোলন। তো এইটা তারা মানে আমরা এখন মানে চিন্তা করতে হবে যে বাংলাদেশে ভারতের মানে কোনো পণ্য বাংলাদেশে আর ঢুকবে কিনা। ভাই আপনারা যেটা তুলা এগুলো আনেন, টেক্সটাইলের জিনিস, দ্রুত এগুলো শিফট করেন ভাই। মানে এইটা আমাদের এখন একটা ফরজ হয়ে গেছে। নতুন সরকারকে স্টেবল হইতে দিবে না ভাই। এবং আমরা তো এই শেখ হাসিনার মতো গাদ্দারি করতে পারবো না। বেগম খালেদা জিয়ার উপরে যে আমরা জানা যায় এবং জিয়ারতের মানে সময়, খবর জিয়ারতের সময় যে মানুষের ঢল দেখছি আর কি। তো এইখানে এক্সপেকটেশন বেড়ে গেছে। এবং এখানে যারা বলতেছিল
বলছিল যে তারেক রহমান খালেদা জিয়ার মতো না, তারপর শহীদ জিয়ার মতো না। এখন তারেক রহমানকে সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ করতে হবে আর কি। তো এইটা আমরা দেখতেছি এবং আমার মনে হয় যে পিনাকিরও কিন্তু মানে এগিয়ে আসা উচিত, পিনাকির একটা ডাক দেওয়া উচিত যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস আর কি। মানে ভিতরে ভিতরে মিটিং সিটিং করবেন ইলেকশন জিতার জন্য এবং চুপচাপ থাকবেন, এটা তো হয় না। আপনি পিনাকিকে উদ্দেশ্য করে বলতেছে, পিনাকি ভট্টাচার্য, আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনার ডাক শুনবে। মানে অ্যাটলিস্ট জামাতিরা শুরু করলে আমরা শুরু করতে পারি আর কি। জামাত শিবির তো আপনার অন্ধভক্ত আর কি। তো আপনি একটা ডাক দিয়ে দেন ভারতের পণ্য বয়কট, এবং ওই মারামারি কাটাকাটি না, ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা ঘরে ভারতের পণ্য আমরা রাখবো না। এটা একদম মানে সিম্পল একটা ইকুয়েশন। তো এইটা আপনি করেন। দেখেন এখানে বার্তাবাজার আরও একটা মানে নিউজ করেছে এবং এটা 3 জানুয়ারি 2026, মানে একদম রিসেন্ট আর কি। ভারতীয় পুলিশ পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে বলছেন ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন। মানে বাংলাদেশ মানে ঠেকাও আর কি একটা অভিযান চলতেছে ভাই। এবং ওখানে এসআইআর কি জানি আছে, এগুলা মানে চালু হয়েছে নাকি, এবং এই কারণে বাংলাদেশিরা ভারতের বর্ডার নেপালে দৌড়াচ্ছে, পালাচ্ছে রাতের অন্ধকারে, এইসব জিনিস তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং মানে আই ডোন্ট নো যে এইটা আবার তাদের একটা রিজন হয় কিনা যে নতুন সরকারকে মানে সুযোগই দিবে না, বসতে দিবে না। ওখানে তো ওই শেখ হাসিনা ওখানে বসে আছে, তা সে ওখানে কুটচাল চালাচ্ছে একটার পর একটা আর কি। তো দেখেন এখানে কিন্তু মানে জয়শঙ্কর আসছে এবং সে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে মানে সাক্ষাৎ করেন। এবং এটাও কিন্তু বিবিসি নিউজ বাংলা এরকম একটা নিউজ করেছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসাকে ইতিবাচক জেস্চার হিসেবে উল্লেখ করছেন পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু দেখা তো করে নাই। বিবিসি নিউজ বাংলা বলতেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় মোস্তাফিজুরকে বাদ দিল কেকেআর। মানে এটা তীব্র প্রতিবাদ জানায় ভাই। ক্রিকেট মানে ভারতের সাথে কি আমরা এখন খেলা উচিত? মানে আই ডোন্ট নো। আমার ওই বিশ্বকাপ আছে এখানে, টি-20 বিশ্বকাপ, এবং তাদের ওই দেশে গিয়ে খেলতে হবে। তো এটা আমার মনে হয় যে এটা নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত আর কি। তো এখানে বিবিসি নিউজ বাংলা বলছে এর মধ্যেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল 2026-এর জন্য কেকেআর তাদের দল থেকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিক ইনফো। কিন্তু এইটার আগে যেটা হয়েছে, আমি গতকালকে এনডিটিভি এবং অন্যান্য ভারতের আস্তাক এসব নিউজ দেখতেছিলাম আর কি। তো সেখানে কিন্তু চরম একটা মানে হেট স্পিচ তারা ছড়াচ্ছে আর কি। এবং তারা বলতেছে যে পাকিস্তান এখানে যদি আইপিএলে খেলতে না পারে তাহলে কী বলে বাংলাদেশ কেন পারবে, এবং ওই তারা হুমকি ধামকি দিচ্ছে। এবং দেখেন এখানে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি, এটা ওই মানে কাংলিয়াদের একটা নিউজ মিডিয়া। এখানে তারা বলতেছে যে বাংলাদেশ ভারত বিরোধিতা এবং সাম্প্রতিক পরিস্থিতির কারণে বড় সিদ্ধান্ত নিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। একই সঙ্গে জানানো হয়েছে কেকেআর চাইলে মোস্তাফিজুরের বদলে নতুন কোনো রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। তো এখানে একটা ফটোকার্ড তারা মানে দিয়েছে, বাংলাদেশের ভারত বিরোধিতার ফল বড় সিদ্ধান্ত বিসিসিআই এর কেকেআর স্কোয়াড ছাড়তে হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। মানে বিরোধিতার দেখছস কি বেটারা? বাংলাদেশ একেবারে বাংলাদেশ ভারত বয়কট একটা আন্দোলন চলুক, এবং এটা ডক্টর ইউনূস ডাক দিক ভাই, কোনো পণ্য বাংলাদেশ ভারত থেকে যেন না আসে, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, ভারতের এখানে কোনো পণ্য যেন বাংলাদেশে না আসে। দেখেন এখানে তার আগে যেটা ঘটনা ঘটছিল, যমুনা টেলিভিশন 2 ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে যে আইপিএলে খুব তাড়াতাড়ি হয়েছে বন্ধুরা। মানে এইটা একেবারে সময় মানে সব রেডি টেডি করে সব একটা প্রসিডিউর চালু করছে আর কি। যমুনা টেলিভিশন 2 ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে আইপিএলে মোস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ বিসিসিআই এর। তারপরে যেটা হয়েছে যে মোস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিল কলকাতা, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী কিন্তু উনি হতেই পারে আমিনুল হক। গতকালকে আমি আমিনুল হক সাহেবকে কিন্তু দেখতেছিলাম তারেক রহমানের সাহেবের মানে খুব কাছে বসে, মিলাদ হচ্ছিল গতকালকে জুমার দিন ছিল। তো উনি সেই অনুষ্ঠানে মানে মসজিদের মধ্যে খুব কাছে ছিলেন আর কি। তো দেখে মনে হচ্ছিল যে এই ইস্যুটা নিয়ে হয়তো উনি আলাপ টালাপ করবেন। তো দেখেন উনি একটা পোস্ট দিয়েছে, এবং এটাও 1 ঘন্টা আগে যমুনা টেলিভিশন দিচ্ছে আর কি, যে আমিনুল হক যেটা বলতেছেন যে মোস্তাফিজের ইস্যুর পরে সামনের বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে আমাদের ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবে, আশা করব বিসিবি সেটা নিয়ে কথা বলবে। তো এটা তো ঠিক আর কি।
তারা বাংলাদেশের নারী ক্রিকেটারদের ওখানে যাইতে দেয় না, খেলতে দেয় না। মানে এখানে আমরাই বা কেন ফুটবলে তাদেরকে ডাকছিলাম? মানে ক্রিকেট যদি খেলতে আমরা না পারি তাহলে ফুটবল খেলুম কেমনে? ভারতকে কি আমরা একেবারেই মানে বয়কট করবো কিনা আপনারা জানান স্পোর্টসে আর কি। তো এইটার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা তো মোস্তাফিজকে ছেড়ে দিতে বললো, এবং আমার দেশ একটা ভালো কাজ করছে যে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএলের নিউজ বর্জন আমার দেশের। মানে আমরা তো আসলে গান বাজনা মানে মুভি এগুলো কিছুই দেখি না, সব বন্ধ করে দিছি বন্ধুরা। তো এই হিন্দি আর কি, হিন্দি এবং কলকাতার তো এইগুলা পশ্চিমবঙ্গের, তো এইগুলো আমরা তাদের কোনো নিউজ টিউজ এগুলো আসলে মানে সেন্সার করা উচিত কিনা, বা মানে যে যার মনের মতো মাধুরী মিশিয়ে এখানে আইপিএলের নিউজ করবে, এটা ওইটা করবে, এইগুলি করতে দেওয়া উচিত কিনা, এটা কিন্তু আসলে ভাবনার বিষয়। এবং দেখেন ভেনেজুয়েলাতে কিন্তু আমেরিকা অ্যাটাক করছে, এবং ট্রাম্প যেটা বলছে যে আমি এই নিউজটাকে আগেও বলেছে আর কি, বিবিসি নিউজ বাংলা বলছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়েছে, ট্রাম্প বলছে। তো এইটা থেকে কিন্তু আবার ওই বৃহৎ যে শক্তি যেগুলো আছে, মানে প্রতিবেশী রাষ্ট্র, বৃহৎ তো আসলে ওভাবে না, ওই আকারে বড় মাথামোটা জাতি আর কি। তো মাথামোটা জাতি যেগুলো আছে আর কি, ছোট রাষ্ট্রের উপরে আবার এটা থেকে আবার কিছু মানে শিখবে কিনা, এটা কিন্তু আসলে আমাদেরকেও ভাবতে হবে। আমরা ছোট রাষ্ট্র এবং আমাদের আশেপাশে দুটো বড় রাষ্ট্র আছে আর কি, মায়ানমার এবং ভারত। তো তারা যে এবার এই ট্রাম্পের কাছ থেকে এসব শিখবে না, মানে এই ট্রাম্পের এরকম যেন প্রতিবেশীরা করতে না পারে, আমাদের প্রচুর শক্তিশালী হতে হবে। এই ডক্টর ইউনূস সরকারকে আমরা, বিশেষ করে ডক্টর ইউনূসকে কিন্তু আমরা প্রেসিডেন্ট হিসাবে চাই। আপনারা যেই ক্ষমতায় আসেন আপনারা এই ডক্টর ইউনূসকে রাখেন, এবং তাদের একটা এই ডক্টর ইউনূসের যে একটা নেটওয়ার্ক আছে এটা কাজে লাগান। ভারতের পেটের মধ্যে আর আমরা ঢুকবো না ভাই, মানে এটা একদম সিম্পল। আপনারা যেই জায়গায় আসেন মানে ক্ষমতায় নেন, দেশ শাসন করেন, কিন্তু ওই ভারতের কথায় উঠবেন বসবেন সব কিছু বন্ধ করে দিয়ে আমরা মানে একেবারে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাব এবং তাদের ইশারায় উঠবো বসবো, এটা ভাই হবে না। তো এই ট্রাম্পের এই জিনিসটা থেকে আমরা একটু শিক্ষা নিই, এবং প্রচুর ডিফেন্সের যা যা আছে আর কি, আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টার পরে আমি ডিফেন্স রিলেটেড ইনফরমেশনগুলো নিয়ে একটা ভিডিও বানাই। সেখানে এটা আমার একটা আগ্রহ জায়গা হচ্ছে যে বাংলাদেশকে শক্তিশালী হইতে হবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে আমাদের মানে ডিফেন্সের আপগ্রেডেশনের বিকল্প কিছু নাই এবং নাই। তো এটার মানে আপনারা যতক্ষণ না বুঝবেন, আমরা আমাদের ডিফেন্সের প্রত্যেকটা ইস্যু যতক্ষণ পর্যন্ত না ঠিক করবো, এবং বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত সামরিক দিক দিয়ে শক্তিশালী না হবে, ওই পররাষ্ট্রনীতি আমাদের ঠিক না হলে আমাদের ওই বন্ধুরাষ্ট্র ভারত এসে আমাদেরকে সবসময় চিরাচাপটা করবে, তারা একরকম কথা বলবে, কাজ করবে উল্টা, এটা দেখবো এবং আমরা আফসোস করবো আর কি। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, এখনকার মতো বিদায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।